আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি বাটা মাছের ভাপা। আমি এই বাটা মাছের ভাপাটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধু যাক। আমি কিভাবে মশলাগুলো রেডি করে নেব। প্রথমে নিলাম আমি পেঁয়াজ বাটা। আমি ৩টা পেঁয়াজ বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম আমি সরিষা বাটা। আমি ৩ চামচের মতো সাদা সরিষা বেটে রাখছিলাম সেটা সবগুলোই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি আদা আর জিরা পেস্ট। আমি ২ চামচ আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ লবণ। আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। কারণ এটা ভাপা রান্নাতে তেলটা বেশি দেওয়া লাগে, আর আমি সরিষা তেলটা দিয়ে রান্না করব। কারণ সরিষার তেলটা ভাপাতে বেশি টেস্ট হয়। ভাপা রান্না করতে যখন করবেন তখন সরিষার তেলটা ব্যবহার করবেন। কারণ সরিষার তেল ব্যবহার করলে ভাপাটা খেতে অনেক ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম মাছ। মাছগুলো দিয়ে আমি হাতের সাহায্যে এটা মাখিয়ে নিলাম। সবগুলো মাছ মাখানো হয়ে গেল। আমি এটা রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি চলে আসলাম। এবার দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া। তার সঙ্গে দিয়ে দেবো আমি গোটা গোটা কাঁচামরিচ। আমি পাকা কাঁচা মরিচটা দিয়ে দিলাম ৫-৬টা। তার সঙ্গে দিলাম একটা টমেটো, দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ হাতের সাহায্যে এটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি যে টিফিন বাটিতে আমি এটা ভাপাবো সেটার মধ্যে আমি সবগুলো মাছ উঠাই নেব। ঠিক এভাবে আমি মাছগুলো উঠিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ উঠানো হয়ে গেছে। এবার আমি যে বাটিতে মাছগুলো মাখিয়ে রাখছিলাম সে বাটিতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে ধুয়ে আমি টিন বাটির মধ্যে দিয়ে দিলাম মাছের মধ্যে। আমি বেশি পানি ব্যবহার করব না। এখানে ভাপে রান্না হবে, এখানে পানিটা বেশি লাগবে না। অল্প পরিমাণে পানিতে ভাপা মাছটা হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে পানি আগে থেকে আমি দিয়ে রাখছিলাম, সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসাই দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠায়া দেখবো আমার ভাপাটা হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, আধা ঘন্টাতে আমার ভাপাটা রান্না হয়ে গেছে। আমার বাটা মাছের ভাপাটা একদম রেডি। আমি এবার পরিবেশন করব। আমার বাটা মাছের ভাপাটা পরিবেশন করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই ভালো লাগবে যেমন দেখতে লাগছে। আপনারা অনেকে অনেক মাছের ভাপা খেয়েছেন। আমার মনে হয় বাটা মাছের ভাপাটা কেউ খাননি। আমার মতো করে বাটা মাছের ভাপাটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার এই রেসিপি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই চ্যানেলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।